আমি নিশ্চিত এই এমপি যদি বিএনপি অথবা আওয়ামী লীগের হইতো এবং তাও যদি মুক্তিযোদ্ধা হইতো তাহলে তাকে নিয়ে এতটা মাতামাতি কখনোই হইতো না এবং তার কোনো সাজা হইতো না, দল থেকেও বহিষ্কার করা হইতো না। তার এমপি পদ যেমনে আছে এমনি থাকতো, দলীয় পদ যেভাবে আছে সেভাবে থাকতো। কিন্তু জামাত ইসলামী একমাত্র দল যে দল অন্যায়ের সাথে বিন্দু পরিমাণ আপোষ করে না। সে একজন মুক্তিযোদ্ধা এবং সে একটা সংসদ সদস্য। এটা হওয়ার পরেও জামাত তার অনৈতিকতা খতিয়ে দেখে প্রমাণিত হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করছে এবং তার এমপি পদ চলে যাবে। বাংলাদেশে একমাত্র জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অন্য যতগুলো দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, জমিয়ত সহ আরো যত দল আছে, কোন একটা দলের সাথে জামাতের সাথে বিন্দু পরিমাণ তুলনা চলে না। কারণ সব দল অন্যের সাথে আপোষ করে। সব দলের নেতারা অন্যায় করলে কর্মীরা তার প্রতিবাদ করে না, তার বিরুদ্ধে দাঁড়ায় না। সব দলের কর্মীরা অন্যায় করলে নেতারা সেটা সাপোর্ট করে, সেটা গোপন করে, শেল্টার দেয়। কিন্তু জামাত ইসলামী একমাত্র দল যে দলের কোন নেতা কর্মী অন্যায় করলে তাকে কোনো সাপোর্ট করা হয় না, তার বিপক্ষে সবাই চলে যায়। হ্যাঁ, এই এমপি যে অন্যায় করছে শুরুর দিকে হয়তো অনেকে না বুঝার কারণে তার পক্ষে গেছিল, কিন্তু যখন দেখলো সে অপরাধী, সে অনৈতিক কাজ করছে, সাথে সাথে জামাতের প্রত্যেকটা নেতা কর্মী তার বিরুদ্ধে দাঁড়াইছে, তার শাস্তি চাইছে এবং তার বিরুদ্ধে গিয়ে ভিডিও বানিয়েছে, এমনকি আমিও বানিয়েছিলাম। এটাই জামাত ইসলামী। তবে গতকালকে ওনার এই ঘটনায় পুরা মিডিয়া পাড়া, ফেসবুক, ইউটিউব সহ যতগুলো প্ল্যাটফর্ম আছে এবং পুরো বাংলাদেশে মনে হয়েছে স্বাধীনতার পরে উনি একমাত্র ব্যক্তি যে এরকম একটা অন্যায় কাজ করছে। বাংলাদেশের স্বাধীনতার পরে মনে হয় না যে আর কোনো দলের লোক এরকম কাজ করে নাই। অথচ ওনার চেয়ে জঘন্য অবস্থায়, একেবারে খোলা মেলা উলঙ্গ ল্যাংটা প্যাংটা অবস্থায় আওয়ামী লীগ, বিএনপি সহ আরো অন্যান্য দলের অনেক নেতা কর্মী এবং এমপি মন্ত্রী পর্যায়ের লোকেরাও খুবই বাজে অবস্থা, নোংরা অবস্থা ধরা পড়ছে। কখনো দেখি নাই মিডিয়া পাড়ায় সহ পুরো বাংলাদেশ এরকম ঘেউ ঘেউ করতে, এরকম উত্তাল হইতে। একমাত্র জামাতের এক এমপি হওয়ার কারণে তার সাথে সে অন্যায় করছে, এটা ঠিক আছে। কেউ যদি অন্যায় করে তার তো বিচার অবশ্যই হইতে হবে। কিন্তু অন্যায় করলো অন্যায়কারীর জন্য কি আছে, একটা ইনসাফ আছে। সেই ইনসাফটা যদি আপনি কায়েম করতে না পারেন তাহলে আপনি কিসের মানুষ, কিসের নৈতিকতার কথা বলতেছেন? জামাত ইসলামী একমাত্র দল যে তার সবার সাথে সে ইনসাফ করতে পারে। জামাত ইসলামী চাইলেই কিন্তু খবরটা শোনা মাত্র তাকে বহিষ্কার করতে পারতো, কিন্তু না, দেখেন তার সমস্ত অভিযোগগুলো ক্ষতি দেখছে এবং ভালোভাবে বিশ্লেষণ করছে। জামাতের কাছে মনে হয়েছে সে অনৈতিক কাজ করছে, বহিষ্কার করে দিছে। কিন্তু অন্য কোনো দল প্রমাণিত হওয়ার পরেও, অপরাধ প্রমাণিত হওয়ার পরও দল থেকে কি বহিষ্কার করে? দলীয় পদ কি হারায়? এবং দেখা যায় আমরা অনেক তো শুনি যে আজকে বহিষ্কার, 3 মাস পরে আবার সেই ব্যক্তিকেই দলই টেনে নেয়, দলীয় পদ দিয়ে দেয়। এরকম অনেক দেখতেছি। কিন্তু জামাত কখনো এরকম কোনো উদাহরণ সৃষ্টি করছে যে কাউকে আজকে বহিষ্কার করে 6 মাস পরে তাকে আবার টেনে নিয়ে আসছে? নো, নেভার। অপরাধী যে একবার অপরাধ করতে শিখছে সে বারবার করবে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশে। ভাই একটা কথা বলি, আপনি একজন অপরাধী হোক অথবা আপনার শত্রু হোক অথবা আপনার বিরোধী হোক, যেই হোক না কেন, তার সমালোচনা করার জন্য ইনসাফের প্রয়োজন আছে, তার প্রতিও ইনসাফের প্রয়োজন আছে। অথচ বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী যার সমালোচনা করতে গিয়ে কেউ ইনসাফ করে না। জামাতের কোনো একটা ছোট কারণে এত যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের কেউ ইনসাফ করে না। আল্লাহ দরবার সেদিন আপনার ধরা খাবেন। মনে রাখেন, আপনি আপনার শত্রুর প্রতি যদি ইনসাফ করতে না পারেন সেদিন আপনি ধরা খাবেন। এই জামাতের এমপি যে কাজটা করছে, এটা নিয়ে যেই পরিমাণ তোলপাড় যা দেখলাম, লঙ্কা কাণ্ড, পুরা মিডিয়া পাড়া, পুরা বাংলাদেশে সবগুলো দলের নেতা কর্মীরা হুমড়ি খাইয়া পড়ছে। একটা বারও কি ইনসাফ করছেন আপনারা এই ব্যক্তি সমালোচনা করতে? একটা জিনিস মনে রাখবেন, সে যা করছে এটা প্রকাশিত হওয়ার কারণে তার যে অবস্থা হয়েছে। আপনি একবার আপনার দিকে আঙুলটা নিয়ে দেখেন, আপনার নিজের দিকে নেন, চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করে আপনিও এমন কাজ করছেন। ছোট হইলেও করছেন, বড় হইলেও করছেন। যদি আপনার গুলা আলাদা আলাদা প্রকাশিত করে দিত, আপনার অবস্থাটা কি হইতো? একটাবার ভাবেন, আপনি মানুষ, আপনি অন্যায়ের ঊর্ধ্বে নয়, আপনি ভুল করছেন। টুডে অর টুমোরো আপনি কোনো না কোনো অপরাধ করছেন, কোনো না কোনো আপনি আকাম করছেন, কিন্তু আপনারটা এখনো প্রকাশিত হয় নাই। আগামীতে যদি আপনারটাও প্রকাশিত হয়ে যায়, তখন আপনি নিঃসন্দেহে যতটুকু না করছেন তার চেয়ে বেশি প্রচার করা হবে, অনেক বেশি তোলপাড় করা হবে। তখন আপনি অনুভব করবেন যে আপনার প্রতি ইনসাফ করা হচ্ছে না, অবিচার করা হচ্ছে, যদিও আপনি অপরাধী। অতএব বাংলাদেশে যে দলের লোক হোক আর যে মতের লোক হোক, সে যদি অন্যায় করলে তার শাস্তিটাও অবশ্যই ইনসাফের ভিত্তিতে হইতে হবে।
এবং অন্যায় সমালোচনাটাও করার সময় একটু ইনসাফ করতে হবে। তা নাহলে আজকে আপনি যে ব্যক্তির উপরে ইনসাফ করতেছেন, ওই একই অন্যায় কারণে এর সাথে আরো ডবল অন্যায় করার কারণে আপনার প্রতি আরো বেশি জুলুম হবে। এটা মাথায় রাখেন। কারণ আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি কখনোই অন্যায় করেন নাই, আপনি বিন্দু পরিমাণে একেবারে দুধের দোয়া তুলসী পাতা, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোনো অপরাধ করবেন না, আপনি কোনো একেবারে একদম মানে অনৈতিকতা বলতে কিছুই করবেন না, এমনটা কখনো হবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার দ্বারা কোনো না কোনো কোথাও না কোথাও কোনো অন্যায় হবে, কোথাও না কোথাও আপনার ভুল হবেই, এবং সেই ভুলের কারণে আপনি ধরা হয়তো খাইতে পারেন। আর যদি ধরা খেয়ে থাকেন, খাইয়ে যান, তাহলে মনে রাখবেন ওনার মতো পরিস্থিতি হবে এবং ওনার চেয়ে আরো জঘন্য হইতে পারে। তাই কেউ অন্যায় করলে তার প্রতি অবিচার করার পরে অন্যায়ের বিচার হবে এবং বিচার হইতে হবে, অবশ্যই হইতে হবে, কিন্তু কেউ অন্যায় করলে তার প্রতি যেন অবিচার না হয়, সেটাই যদি আপনি চিন্তা করে কাজ করতে পারেন, ওটা হলো ইনসাফ।